হাই, আম তাজদি। বিগত ৫ বছর যাবৎ ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ক্রিপ্টোকারেন্সি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্সের পার্ট 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো টাইপ অফ ক্রিপ্টোকারেন্সিস। সো ক্রিপ্টোকারেন্সি কি টাইপের হয় এবং কি টাইপের কয়েন মার্কেটে আছে এবং সেগুলোর কাজ কি, সেই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা সকলে জানবো। সবাইকে আমার পোলাইট রিকোয়েস্ট থাকবে, সবাই খাতা কলম নিয়ে বসবেন। কারণ খাতা কলম নিয়ে বসলে আপনারা এগুলো বিষয়গুলো নোট করতে পারবেন অ্যান্ড সেগুলো আপনাদের রিমাইন্ড থাকবে। আর যারা নতুন দেখতেছেন ভিডিওটা, তাদের জন্য বলে রাখি, সো আমাদের ক্রিপ্টোকারেন্সি এই কোর্সের আরো ২ টা ভিডিও আপলোড করা হয়েছে অলরেডি। সো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইজি হবে। সো হোয়াটএভার, ভিডিও স্টার্ট করা যাক। সো আমাদের আজকের টপিক হচ্ছে টাইপ অফ ক্রিপ্টোকারেন্সিস। মিনস হলো ক্রিপ্টোকারেন্সি কি টাইপের হয়। সো আমরা সেই সকল বিষয়গুলো আজকে জানবো এবং ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কিরকম হয় দেখতে বা কি আসে বিষয়, সে সকল সম্পর্কেও আমরা জানবো। যদিও আমি একটা ক্রিপ্টোকারেন্সির অলরেডি মানে চার্টে আছি, সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম। সো যাই হোক, সো আমি দেখিয়ে দিব আজকে আপনাদেরকে। তো ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে আমাদের মানে টপিকের, সেটা হচ্ছে পি2পি। সো পি2পি মিনস কি? পি2পি মিনস হলো পার্সন টু পার্সন। সো পার্সন টু পার্সন বিষয়টা আলটিমেটলি কিভাবে হয়? যেমন ধরেন আপনার কাছে এই বিকাশে ১,০০০ টাকা আছে। আপনি সেই ১,০০০ টাকা আপনার ফ্রেন্ডকে ট্রান্সফার করে দিলেন। সো মানে আপনি একটা পার্সন আর আপনার ফ্রেন্ড একটা পার্সন। সো আপনার থেকে যখন আপনার ফ্রেন্ডের কাছে টাকাটা যাবে, সেটা হলো মূলত পার্সন টু পার্সন কি হবে? মানে পেমেন্টটা হবে। সো এটাই হলো পি2পি। সো পার্সন টু পার্সন যেটা করা হয়, এটা টাকার ক্ষেত্রে হতে পারে বা যেকোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। সো পার্সন টু পার্সন কিছু করা হলে সেটা কি? সেটা হলো পি2পি। সো অনেকের মনে হয়তোবা কোয়েশ্চেন এসে পড়েছে যে তাহলে পি2পি ওয়ার্ডটার সাথে এখানে বিটকয়েনটা কেন লেখা? সো তার আগে আমি আপনাদেরকে একটু বিটকয়েন জিনিসটা দেখাই। সো বিটকয়েন জিনিসটা এই যে এখানে দেখেন, আমি বিটকয়েন যেটা রয়েছে সেটা ওপেন করে দিই আপনাদের সামনে। সো এটা হলো বিটকয়েন। সো বিটকয়েনের কারেন্ট ভ্যালু বর্তমানে কত? সো কারেন্ট ভ্যালু বর্তমানে হচ্ছে $62,000, মানে 866 আর কি আছে বর্তমানে প্রাইসটা। সো বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 70-80 লাখ টাকার আশেপাশে হবে আর কি। সো যাই হোক, আপনারা কাউন্ট করে নিন কত দাম। সো এই যে এখানে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন, সো এটা হলো মানে বিটকয়েনের চার্ট। সো এটা এই যে চার্টটা দেখতে পাচ্ছেন মানে রেড এন্ড গ্রিন। সো এটা হলো বিটকয়েনের চার্ট। সো আমরা টেকনিক্যাল বিষয়টা শিখবো মানে ইন ফিউচার, পরবর্তী ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন। সো আপাতত দেখে রাখেন বিটকয়েন। সো এই যে বিটকয়েনের সাথে আপনারা দেখেন একটা হ্যাশট্যাগ দেওয়া আছে। সো এই হ্যাশট্যাগটা কি লেখা আছে? এই জায়গাটায় লেখা আছে 1। সো এই হ্যাশট্যাগে কি লেখা আছে? এই হ্যাশট্যাগে লেখা আছে 1, মানে ক্রিপ্টোকারেন্সির ১ নাম্বার পজিশনে বা ১ নাম্বার র‍্যাংকিং এ আছে কি? বিটকয়েন। সো বিটকয়েনের আপনি দেখবেন সবসময় প্রাইস আপস অ্যান্ড ডাউন করে। এই যে ৮০০ আমরা ৭১ দেখেছিলাম, এখন ৭২ হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন ৭০ হয়ে গিয়েছে। সো ক্রিপ্টোকারেন্সির কি প্রাইস কিন্তু আপস অ্যান্ড ডাউন হয়। সো যাই হোক, সো আমরা আবার এখানে টপিকে ফিরে যাই। সো এই যে বিটকয়েনটা আছে, এই বিটকয়েনটা তৈরি করা কেন হয়েছিল? তৈরি করা হয়েছিল পারসন টু পারসন, মানে যে পি2পি যেটা শিখলেন আপনারা, পারসন টু পারসন ট্রান্সফার করার জন্য বিটকয়েনটা মূলত তৈরি করা হয়েছিল। তো অনেকের কোশ্চেন হতে পারে, বিকাশ আছে, নগদ আছে এবং ইন্টারন্যাশনাল আরো অনেক পেমেন্ট মেথড আছে। তারপরেও বিটকয়েনকে কেন পি2পি আকারে নিয়ে আসা হলো? মানে পারসন টু পারসন লেনদেন করার জন্য বিটকয়েনকে কেন নিয়ে আসা হলো? সো এখানে ফ্যাক্টটা হচ্ছে এটার ডিসেন্ট্রালাইজেশন বা আরো অনেক ধরনের মানে বিষয়াদি রয়েছে। সো এই কারণে মানে নিয়ে আসা হয়েছে, যেগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে অলরেডি বলেছি। তো আমাদের ক্রিপ্টোকারেন্সির প্রথম ক্যাটাগরিতে আমরা কি দেখতে পারলাম? পি2পি। সো পি2পি কি? পি2পি হলো বিটকয়েন। কারণ বিটকয়েনটা প্রথমেই পার্সন টু পার্সন ট্রান্সফারের জন্য নিয়ে আসা হয়েছে। এছাড়াও বিটকয়েনের আরো বিষয়াদি রয়েছে। বিটকয়েনকে ডিজিটাল গোল্ড বলা হয়। সো আপনারা আজ করতে পারেন যে ডিজিটাল গোল্ড কেন বলা হয়? এই যে আপনারা দেখেন, এখানে দেখেন ম্যাক্স সাপ্লাই নামে একটা বিষয় আছে। যদিও আমি এগুলো আপনাদেরকে আরো ভালো মতো শিখিয়ে দিব নেক্সট ভিডিওগুলোতে। জাস্ট আপনারা এখন পরিচিত হয়ে থাকেন। সো ম্যাক্স সাপ্লাই কি? ম্যাক্স সাপ্লাই হলো 21 মিলিয়ন। সো 21 মিলিয়ন এর বেশি বিটকয়েন কিন্তু মার্কেটে আসতে পারবে না। সো এটাই হলো বিটকয়েনের ম্যাক্স সাপ্লাই। মানে এর থেকে বেশি আর কি একটা বিটকয়েনও আসা সম্ভব না মার্কেটে। সো কেন আসবে না বা কেন আসা সম্ভব না? সো এটা আমি বুঝিয়েছি ব্লকচেনের ভিডিওটায়। চাইলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। সো এখন কথা হলো তাহলে বিটকয়েনকে ডিজিটাল গোল্ড বলা হয় কেন? সো ডিজিটাল গোল্ড বলা হয় এটার সাপ্লাই এর কারণে। 21 মিলিয়ন। গোল্ডের যেমন সাপ্লাই লিমিটেড, সো বিটকয়েনের সাপ্লাইও কি? লিমিটেড। তারপর একটা বিষয় কি? আপনি বিটকয়েন একটা অ্যাসেট হিসাবে নিতে পারেন। সো এই যে দেখেন বিটকয়েনের প্রাইস কিন্তু মানে দাম বাড়ে কমে। সো এই যে আপনারা যদি দেখেন এখানে মানে প্রাইসটা কিছুক্ষণ আগে যদি আমি দেখি, তাহলে কত ছিল? তাহলে এখানে ছিল অলমোস্ট
58,000-এ ছিল। মানে প্রাইসটা কিছুদিন আগে ছিল 58,000-এ। কিন্তু বর্তমানে কত, মানে কারেন্টলি কত? এখানে এই অবস্থান করতেছে বর্তমানে $62,000-এ। সো এই যে দাম ওঠানামা করে, সো এই কারণে অনেকে এটাকে কি মনে করে? ডিজিটাল গোল্ডও মনে করে। সো এখানে আমরা কি পেলাম? বিটকয়েন জিনিসটা হলো একটা ডিজিটাল গোল্ড, সাথে কি এটা হলো P2P, মানে পারসন টু পারসন এই বিটকয়েনটাকে ট্রান্সফার করার জন্য মেক করা হয়েছিল, অ্যান্ড পারসন টু পারসন এটাকে ট্রান্সফার করা যায়। সো তারপর আমাদের সেকেন্ড বিষয়টা দেখি, সেটা হলো অল্ট কয়েন। সো অল্ট কয়েনের মিনিং কি? অল্ট কয়েনের মিনিং হলো অল্টারনেটিভ কয়েন। মানে অল্ট হলো একটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হলো অল্টারনেটিভ। আর অল্টারনেটিভের সাথে কয়েন যুক্ত করলে কি হয়? অল্টারনেটিভ কয়েন। তো অল্টারনেটিভ কয়েন কি কি? সো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বিটকয়েন আপনারা দেখতেছেন না, এই বিটকয়েন বাদে যতগুলো কয়েন আপনারা দেখেন সেগুলোকে বলা হয় অল্ট কয়েন, অল্টারনেটিভ কয়েন। সো এর ভিতরে আমি কিছু দেখিয়ে দিই। এই যে ইথিরিয়াম দেখতে পাচ্ছেন, তারপর আপনারা এখানে যে বিএনবি দেখতে পাচ্ছেন, এক্সআরপি দেখতে পাচ্ছেন, সোলনা দেখতে পাচ্ছেন। তো অনেক আছে, মানে যেগুলো বলে অলরেডি শেষ করা যাবে না, কারণ ক্রিপ্টোকারেন্সির লিস্ট হলো অনেক। সো যাই হোক, সো বিষয়টা হচ্ছে মানে বিটকয়েন বাদে, উইদাউট বিটকয়েন মানে যেগুলো কয়েন রয়েছে সেগুলোকে আমরা কি বলি? অল্টস কয়েন বা অল্টারনেটিভ কয়েন। সো আপনারা বুঝতে পারছেন যে অল্টারনেটিভ কয়েন জিনিসটা কি। সো তারপর আমাদের থার্ড নাম্বার যে ক্যাটাগরিটা রয়েছে সেটা কি? সেটা হলো স্টেবল কয়েন। সো স্টেবল কয়েন কি বা কেন তৈরি করা হয়েছে? সো স্টেবল ওয়ার্ডটা শুনে আপনারা হয়তো বুঝে গিয়েছেন, যেটার প্রাইস বা মুভমেন্ট মানে স্টেবল আকারে থাকে। সো এটার সাথে কয়েন যুক্ত করলে কি হয়? স্টেবল কয়েন। সো স্টেবল কয়েনের মানে কাজ কি? সো স্টেবল কয়েন কেন আসলো? সো এই যে দেখেন, আপনাদের যদি আমি আবার দেখাই, দেখেন বিটকয়েনের প্রাইস কত? $62,000। সো এই যে আমরা একটু আগে দেখেছিলাম এটার দাম কম, এখন আবার দাম বেড়ে গিয়েছে। সো অন্যান্য অল্টারনেটিভ কয়েন যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু কমে বাড়ে। কিন্তু স্টেবল কয়েনের কাজ কি? স্টেবল কয়েন হলো মানে আপনার যে ডলারটা আছে, মানে আপনার যেই অ্যামাউন্টটা আছে সেটা কি স্টেবল থাকবে, মানে ডলারের একটা রেটে থাকবে। সো আমি দেখিয়ে দিই স্টেবল কয়েন কি কি আছে। সো এই যে দেখেন ইউএসডিটি মানে হলো টেথার। সো এটা হলো কি? এটা হলো একটা স্টেবল কয়েন। এই যে দেখেন $1 আশেপাশে এটার কিন্তু রেঞ্জ চলতেছে। সো এই যে দেখবেন এখানে আপনি এই যে এই চার্টটা দেখেন, এটা কিন্তু মানে কখনো কিন্তু এক মানে $2 হয়ে যায় নাই। আর এটা $2 হবেও না। সো এটা কি? এটা মানে এই $1 আশেপাশেই থাকবে। বুঝতে পারছেন? হয়তোবা আপনি কোনো সময় দেখবেন এই 98 সেন্ট, 99 সেন্ট বা $1, কিন্তু মানে এর থেকে বেশি আর কি হয় না বলতে গেলে। সো মানে $2-3 আপনি এটাকে দেখতে পারবেন না, বা এটাকে জিরো দেখতে পারবেন না। সো স্টেবল কয়েনের ভিতর আরো কি কি ক্যাটাগরি আছে? হ্যাঁ, স্টেবল কয়েনের ভিতর আরো কয়েন আছে, যেমন এই যে ইউএসডিসি। সো এই যে ইউএসডিসি কয়েনটা দেখতে পাচ্ছেন, এই যে এটার প্রাইসও কিন্তু অলমোস্ট ডলারের মতোই। সো বিষয়টা হচ্ছে কি, এটাও দেখবেন, এই যে চার্টটা দেখেন আপনারা ভালো মতো, এই যে দেখেন প্রাইস কিন্তু সবসময় সেমই থাকে। মানে এগুলোর ভিতর কিন্তু ওরকম কোনো বড় মুভমেন্ট হয় না। এখন এই যে আমি মুভমেন্ট বিষয়টা একটু আপনাদের আবার দেখিয়ে দিই। সো এই যে দেখেন, আমরা যদি এই যে বিটকয়েনে আসি, বিটকয়েনে আসলে দেখেন বিটকয়েনের কিন্তু প্রাইস কিন্তু আপস এন্ড ডাউন থাকেই। এই যে দেখেন কিছুদিন আগে ছিল এই যে এখানে যদি আমি দেখি $73,000, এখন আবার চলতেছে $62,000। বাট স্টেবল কয়েনে আপনারা এরকম কোনো বিষয় পাবেন না যেটা মানে স্টেবল কয়েন $2-3 হয়ে গেছে বা $5 হয়ে গিয়েছে। এটা স্টেবল থাকে, মানে এর জন্য এটাকে বলা হয় স্টেবল কয়েন। তারপর আমাদের নেক্সট ক্যাটাগরির কয়েন হচ্ছে মিম কয়েন। সো মিম কয়েন জিনিসটা কি? মিম কয়েন জিনিস মিন্স হলো এটা হলো হাসির কয়েন। মানে এটার পিছনে কোনো ব্লক চেইন নাই বা কিছু নাই। এটা হলো একটা হাসির কয়েন। মানে যে আপনারা এই যে ইনস্টাগ্রাম যারা ইউজ করেন বা মানে যারা রিলস দেখেন তারা মিমস ওয়ার্ডটার সাথে অনেক বেশি পরিচিত। যে মিমস কি? মানে ফানি কিছু টাইপের কোনো ক্লিপস বা এরকম টাইপের বিষয়। তো এখন বিষয়টা হচ্ছে মানে মিমস মানে অনেকটা হাসির ছলে বলা হয় আরকি বিষয়টা। সো এই যে মানে হাসির ছলে যে ক্রিপ্টোকারেন্সি গুলো তৈরি করা হয় সেগুলো কি? সেগুলো হলো মিম কয়েন। সো মিম কয়েন কি, কি আছে সেগুলো আমি একটু দেখিয়ে দিই। এই যে এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই, এই যে ডজ কয়েন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডজ কয়েন, এটা কি? এটা হলো একটা মিম কয়েন। এই যে এটা কি? এটা হলো একটা হাসির কয়েন। সো আপনারা ডজ কয়েনের যে পিকচারটা আছে, পিকচারটা দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। দেখি পিকচারটা দেখা যায় নাকি এখান থেকে? সো পিকচারটা দেখা যাচ্ছে না, বাট এই যে এটা কিন্তু একটা কুকুরের ছবি, আপনারা মানে পরে দেখে নিন। সো এই যে এটা হলো একটা মিম কয়েন। সো এটা কি? এটা হলো একটা মিম কয়েন। এটা ডজ কয়েন, এটা হলো একটা মিম কয়েন। সো আরো মিম কয়েন আছে। সো আমি সেগুলো একটু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে শিবা ইনু, এই যে শিবা ইনু যেটা দেখতে পাচ্ছেন, সো এই যে এটাও কিন্তু একটা মিম কয়েন। সো এটাও হচ্ছে
একটা মিম কয়েন। সো এগুলো কি? এগুলো হাসির ছলে বানানো। সো এখন বিষয়টা হচ্ছে তাহলে এগুলোতে কি ইনভেস্টমেন্ট করা কি সেফেস্ট? না, এগুলোতে আপনারা মানে ইনভেস্টমেন্ট করবেন না। আমি এটা আপনাদের সাজেশন দিব। কারণ এগুলোর পিছে কোনো ইউটিলিটি নাই, কোনো ইউজ কেস নাই, কিচ্ছু নাই। মানে বলতে পারেন খালি। ওই যে খালি কলসি বাজে বিষয় একটা কথা আছে না? সো এরকম টাইপের একটা বিষয় বলতে পারেন। সো অনেক সময় আপনারা দেখতে পারেন যে ডজ কয়েন দেখালাম, এই ডজ কয়েন বা অন্যান্য কয়েন দেখবেন যে মানে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার মানে প্রমোট করতেছে। যেমন এই যে ইলন মাস্ক নিজেও কিন্তু প্রমোট করে যে ডজ কয়েন যেটা রয়েছে। সো এখন বিষয়টা হচ্ছে এই প্রমোশনের ফাঁদে পড়ে আপনারা মানে ইনভেস্ট করবেন না, কারণ কোন টাইমে কি হয়ে যায় বলা যায় না। সো মিম কয়েন জিনিসটা আমরা কি বুঝতে পারলাম? মিম কয়েন জিনিসটা হলো এটা হলো একটা হাসির কয়েন। মানে হাসির ছলে যে কয়েনগুলো বানানো হয় সেগুলো হলো মিম কয়েন। এগুলোর পিছনে কোনো কি ব্লকচেইন নাই, কিচ্ছু নাই। শুধু হাসির ছলে বানানো হয়। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো মিম কয়েন। সো যাই হোক, সো এখন আমরা দেখি যে মানে কোনটার কি কাজ। আমরা কম বেশি বলে দিয়েছি কোনটার কি কাজ। সো এই যে বিটকয়েনের বিষয়টা তো আপনাদেরকে ফার্স্টে বলাই হয়েছে যে পি টু পি নিয়ে কাজ করে, মানে পার্সন টু পার্সন কি করা হয়? ট্রানজাকশন করা হয়। এই বিষয়টা নিয়ে কি করে বিটকয়েন কাজ করে। সো বিটকয়েন আবার কি ডিজিটাল গোল্ড হিসেবে আপনারা ধরতে পারেন। সো যাই হোক, এটা আমাদের ভিডিওর টপিক না, তারপর আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো এখন এই যে মাঝখান দিয়ে অল্টস কয়েনের মানে এই বিষয়গুলো বলা হয় নাই, কারণ কেন? অল্টস কয়েনে আসলে ভাই অনেক ধরনের ক্যাটাগরি আছে। সো এই কারণে অল্টস কয়েনের বিষয়টা ব্যাখ্যা করা হয় নাই। স্টেবল কয়েনের বিষয়টা আপনারা বুঝতে পারছেন, মিম কয়েনের বিষয়টা বুঝতে পারছেন। সো এখন অল্টস কয়েনেরটা টুকটাক আপনাদেরকে বলে দিই। সো এই যে দেখেন, অল্টস কয়েনের ভিতর কিন্তু অনেক ক্যাটাগরির কয়েন আছে। সো আমি যদি এখান থেকে দেখাই, সো এই যে দেখেন আপনারা, সো এই যে ইথিরিয়াম। সো ইথিরিয়াম কিন্তু একটা অল্টস কয়েন। সো ইথিরিয়াম কি নিয়ে কাজ করে জানেন? স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে কাজ করে। সো ইথিরিয়াম কি নিয়ে কাজ করে? স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে কাজ করে। সো তারপর যদি আমি মানে নিচের দিকে যাই, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এগুলো একেকটা এক কাজ করে। তো তারপরে এই যে দেখেন এই যে মনেরো, এই যে মনেরো যেই কয়েনটা আছে, এক্সামার যে কয়েনটা আছে, সেটা কি? সেটা প্রাইভেসি নিয়ে কাজ করে। সো এটা প্রাইভেসি নিয়ে কাজ করে। তারপর যদি আমরা আরো নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখেন এখানে অনেক টাইপের কয়েন আছে। সো আমরা যদি এখান থেকে পিটেনসোর তাও যে কয়েনটা আছে এটা যদি মানে ক্লিক করে দিই, তাহলে আপনারা দেখেন সো এই পিটেনসোর তাওটা কি নিয়ে কাজ করে? এটা হলো এআই ক্যাটাগরির কয়েন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তারা কাজ করে। তো এখন ফ্যাক্টটা হচ্ছে যে মানে একেকটা অল্টস কয়েন মানে একেকটা বিষয় নিয়ে কাজ করে। একেকটা টেকনোলজি নিয়ে একেকটা অল্টস কয়েন কাজ করে। সো এখানে বিভিন্ন ভেরিয়েন্টের কয়েন হয়ে থাকে। তো এই কারণে মানে একটা ভিডিওতে সবকিছু কমপ্লিট করা সম্ভব না। আমি ইন ফিউচার আপনাদেরকে মানে অনেক মানে আরো ভিডিও দিয়ে দিব। সেই ভিডিওতে আপনারা সবকিছুই করতে পারবেন। তারপরে এই যে দেখেন এই যে এখানে অ্যাস্টার, এটা হলো একটা প্রাপচুয়াল কয়েন আরকি। সো প্রাপচুয়াল ডেক্সের একটা কয়েন আরকি। সো যাই হোক, সো এরকম অনেক ক্যাটেগরির কয়েন হয়ে থাকে। ডিফাই থেকে শুরু করে মানে অনেক ক্যাটেগরি আছে বলতে গেলে। সো সেগুলো ক্যাটেগরি নিয়ে কয়েন হয়ে থাকে। সো আপনাদের যদি বিষয়গুলো আমি এখনই শিখাই, মানে অল্টস কয়েনের বিষয়টা এখনই শিখাই বা এখনই বুঝাই, তাহলে আপনারা বিষয়গুলো আসলে বুঝতে পারবেন না ওইরকম ভাবে। কারণ এগুলো মোটামুটি একটু টাফ বিষয়। সো আপনাদের একটা প্রসেসের মধ্য দিয়ে নিতে হবে। যখন মানে এই বিষয়গুলো আস্তে আস্তে ইজি হবে, তখন আমি আপনাদেরকে মানে এই রিলেটেড ভিডিও দিয়ে দিব। সো যাই হোক, সো আমরা কি শিখলাম যে টাইপ অফ ক্রিপ্টোকারেন্সিতে, সো টাইপ অফ ক্রিপ্টোকারেন্সিতে আমরা কি শিখলাম? পি2পি। সো পি2পি হলো ফার্স্ট ক্যাটাগরি। সো এটার ভিতর কি পড়ে? এই যে বিটকয়েন। শুধু একটাই পড়ে এটার ভিতর, বিটকয়েন। সো তারপর কি শিখলাম আমরা? অল্টস কয়েন, মানে যেটা হলো সেকেন্ড নাম্বার। সো সেকেন্ড ক্যাটাগরি হলো অল্টস কয়েন। সো অল্টস কয়েনের ভিতর কি পড়ে? সো অনেক মানে আছে আরকি। সো এই যে ইথেরিয়াম, বিএনবি, এক্সআরপি, সোলানা, সো অনেক আছে এক কথায় বলতে গেলে। সো তারপর কি? স্টেবল কয়েন। সো স্টেবল কয়েন আপনাদের দেখালাম। এই যে টেথার আছে, ইউএসডিসি আছে। সো এরকম আরো কিছু আছে যেগুলো এখন আমার সামনে হয়তোবা শো হচ্ছে না। তবে কিছু আছে। যেমন এই যে দাই আছে একটা। এই যে এটাও কিন্তু স্টেবল কয়েন। সো এরকম টাইপের মানে অনেক স্টেবল কয়েন হয়ে থাকে। সো তারপর কি? তারপর হলো মিম কয়েন। সো মিম কয়েন তো আপনাদেরকে দেখালাম। সো এই যে মিম কয়েন, এই যে ডজ কয়েন আছে এখানে। তারপর এখানে এই যে এই শিবা ইনুটা কোথায় গেল? সো এই যে এখানে পেঁপে আছে। এই যে পেঁপে কিন্তু একটা মিম কয়েন। সো তারপর আরো মানে আছে। নিচে গেলে আপনারা অনেক এরকম মিম কয়েন পেয়ে যাবেন। এই যে তারপর এই যে এখানে এই যে পুটকি যেটা আছে, এই মানে প্যাঙ্গু। সো এই প্যাঙ্গুও কিন্তু একটা মিম কয়েন। সো এখন বিষয়টা হচ্ছে যে মিম কয়েন কিন্তু অনেক হয়ে থাকে। মানে প্রতি সেকেন্ডে আপনি হিসাব করতে পারবেন না কত মিম কয়েন হয়ে থাকে। অনেক মিম কয়েন হয়ে থাকে। সো
আপনারা আশা করি এই ক্লাসটা থেকে কিছু হলেও উপকৃত হয়েছেন। কারণ আপনাদের যদি এরপরে কেউ জিজ্ঞাসা করে যে ক্রিপ্টোকারেন্সি কয় টাইপের হয়ে থাকে এবং ওগুলোর ভিতর কি আছে? সো আপনারা খুব ইজিলি এই কোয়েশ্চেনটার আনসার করতে পারবেন। সো নেক্সট ভিডিও আসতেছে খুব রিসেন্টলি। সো নেক্সট ভিডিও মানে আপনাদেরকে একদম এক্সচেঞ্জ এ নিয়ে যাবো। এক্সচেঞ্জ নিয়ে একটা ভিডিও আসতেছে নেক্সটে। সো যাই হোক, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।